হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে সকাল 10টা। আর আমি এসেছি এঞ্জেলের ড্রয়িং ক্লাসে। ও এসেছে 8টা 20-তে, 8টা থেকে ক্লাস থাকে, তো একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, আর এমনিতে এঞ্জেলের ক্লাস শেষ হয়ে যায় প্রত্যেক রবিবার 10টার মধ্যে, তো আমি 10টা নাগাদ আসি, তো হয়ে যায়। যেহেতু আজকে একটু লেটে এসেছি, তো সেই জন্য ভাবলাম একটু লেটেই যাব। আর এখন বাজছে প্রায় 10টা 20। আর এসে দেখছি, দেখো এঞ্জেলের ড্রয়িং কিন্তু এখনও কমপ্লিট হয়নি, যার কারণে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এসেছি যখন বারবার যাবো আসবো তাতে আরো বেশি বিরক্তি লাগবে, তার জন্য এখানে ওয়েট করছিলাম। এঞ্জেলকে বাড়িতে নিয়ে এসে ওকে খাবার দাবার দিয়ে দিলাম, তারপর ওকে স্নান টান করিয়ে ওকে জানলার সামনে বসিয়ে রেখেছি রোদে। ও বসে আছে আর আমি এদিকে স্নান করে চলে এসেছি। আর আজকে বাড়িতে বলতে গেলে আমরা একাই আছি। একা বলতে আমি, এঞ্জেল আর এঞ্জেলের বাবা আছে, আর মা বাপি গেছে একটু কাজে বাইরে, তো কাল আসবে। তো সেজন্য এখন ভাবলাম যে সকাল সকাল আগে চান টান করে পুজোটা কমপ্লিট করে নিই। আর আমরাই তো আছি, সেরকম এখন কিছু কাজ নেই এখন। তো পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি ছাদে চলে এসেছি। কমপ্লিট বলতে একটু বাকি আছে, ভাবলাম যে গাছে আগে জল দিয়ে দিই, তারপর কিছু গাছের ফুল টুল তুলে ঠাকুরকে একেবারে পুজোটা কমপ্লিট করে নেব, তারপর রান্না বান্না পরে বসানো যাবে আর কি। আর এখন বেশি সময় হয়নি, এখন বাজছে 11:30। আর আমি এলামই তো ড্রয়িং ক্লাস থেকে 10:30 প্রায় হয়ে গেছিলো। আর শীতকালে বেলাটা একদমই বোঝা যায় না, মানে স্নান করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, রোদটা বেশ ভালোই লাগছে। ভাবছি যে রোদে একটু বসি, কিন্তু ভাবলাম পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট না করলে ভালো লাগে না, তো ভাবলাম তাহলে আগে পুজোটা কমপ্লিট করিনি, তখন পরে সময় পেলে বসা যাবে। তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। আর শীতকালে কি বলতো, মানে গাছে ফুল সেরকম বেশি দেয় না, তো সেই জন্য কয়েকটাই ফুল হয়েছে গোনাগুনতি। আর সারা সপ্তাহে সকাল থেকে ওঠার পর মনে হয় সপ্তাহে লাস্টের দিকে যেন একটু শনি রবিবারও যদি ঘুমোতে পারতাম, কিন্তু কি করব, শনিবার যদিও ঘুমোতে চাই কিন্তু এঞ্জেল উঠে যায় তাড়াতাড়ি, যেহেতু সকালে ওঠা অভ্যাস আছে, তো কালকেও সেরকম ঘুমাতে পারিনি। আর আজকেও রবিবার ড্রয়িং ক্লাস থাকে। আর শীতকালে যেহেতু 8টা মানে অনেকটাই সকাল, তো উঠতে উঠতেই 7:30 হয়ে যায়। আর যেহেতু ক্লাসটা সামনে বলে সেরকম প্রবলেম হয় না। তো আমার ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, বেলপাতা টেলপাতা সব ধুয়ে করে পুজো করে নিলাম। ঠাকুর পুজো কমপ্লিট, মানে অনেক বড় কাজ একটা কমপ্লিট হয়ে গেল। এবার যাব রান্না করতে। রান্না বলতে সেরকম কিছু করব না আজকে। তো টমেটো ছিল অনেকগুলো ফ্রিজে, তো ভাবলাম একটু টমেটোর চাটনি করে নিই, কারণ শীতকালে একটু চাটনি টাটনি হলে ভালোই লাগে। আর যেহেতু আমরাই 3জন বাড়িতে আছি, ধনেপাতা চাটনিটা সচরাচর হয়, কিন্তু আমাদের টমেটোর চাটনিটা একটু খেতে ইচ্ছে করলো, যেহেতু বেশি ছিল বলে। তো এদিকে চাটনিটা ততক্ষণ হোক, আর এদিকে দেখো একটা আমি এত বড় ব্যাগ নিয়ে বসে পড়েছি আর ড্রেস সিলেক্ট করছি। কারণ ভাবছি আজকে যখন টাইম পেয়েছি, তো কতগুলো ভিডিও বানিয়ে রেখিনি। অনেক দিন হয়েছে যে আমি অনেকগুলো শর্টস বানানো হয়নি, তো যখন বানাই আমি একেবারে অনেকগুলো বানিয়ে রেখে নিই, কারণ ডেলি তো সম্ভব হয় না কাজের মধ্যে। তো আজকে যখন সময় পেয়েছি, তো ভাবলাম বানিয়েই রেখে নিই। আর এই ব্যাগটাতে আমার সব মানে ধরনের ড্রেস রাখা থাকে, মানে হয় কোথায় ঘুরতে যাই বা কোনো ভিডিও বা কিছু। যাই হোক, ফাইনালি এই দুটো ড্রেস আমি সিলেক্ট করেছি। জানি না কটা ভিডিও বানাতে পারবো। তো চলো আগে আমি ফটাফট রেডি হয়ে নিই, তারপর দেখা হবে আবার তোমাদের সঙ্গে। ও আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা যেটা বলবো ভাবছিলাম, দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, সেটা তো হচ্ছে একটা কথা। তারপর সেকেন্ড যেটা কথা হচ্ছে, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, ওই ইয়ারিংটা। কিন্তু আগের ভ্লগ যারা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে যে আমার ইয়ারিংটা হারিয়ে গেছিলো। তো দেখো আমি রেডি হয়ে বাস ভাবছিলাম যে ভিডিও বানাবো আর কি, তারপর মনে পড়লো সকাল থেকে আজকে লাইন ছিল না, মানে কাঁচা হয়ে গেছিলো মেশিনে, কিন্তু স্পিন করা হয়নি। তো ভাবলাম কারেন্ট এলেই একেবারে স্পিন করব, কারণ শীতকালে জামা কাপড় শুকাতেও সময় লাগবে। তো এটা মেশিনে দেওয়াই ছিল, তো ভাবলাম ভিডিও করতে ছাদে যাব, তখনই দেখছি কারেন্টটা এসেছে। তো আমি দৌড়ে গিয়ে আগে স্পিনটা করে নিলাম, যে কমসে কম কাপড়টা শুকানো হয়ে গেলে অনেকটা বড় কাজ এগিয়ে থাকবে। তো আমি অর্ধেক রেডি হয়ে চলে এসেছি ছাদে। আগে গোটা ছাদ জুড়ে আমি এখন কাপড় মিলবো, তারপর ভিডিওটা কমপ্লিট করব। আর দেখো এদিকে চলে এসেছে আমার এক দেওর, মানে মামা শ্বশুরের ছেলে। তো আমার ভিডিও মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো, তারপরে এসেছে ও। তো এখানে আমরা 3জন বসে গল্প করছি, অ্যাঞ্জেল ওই রুমে টিভি দেখছে। আর একসাথে গল্প মানে এদের একটাই টপিক, মানে মোটামুটি আমার বাপের বাড়ি নিয়ে, ওখানে কোথায় কখন হাতি বেড়ায়, কোন জঙ্গলে হাতি বেড়ায়, ওইখানে কেমন জঙ্গল, ওইখানে কেমন রাস্তা, ওইটা নিয়েই বকবক করতে থাকে। আর আমাকে বিশেষ করে শোনানোর জন্য। তো যাই হোক, এদের গল্প এখন চলবেই। তো চলো আমি আগে এখানে ভিডিওটা ক্লোজ করছি, তারপর তোমাদের। আর এরপরে যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে পরের দিনে 2 মামি এসেছিল আমাদের বাড়িতে। ভাবলাম তাহলে ছাদেই পিকনিক করা যাক আর কি। তো সেই জন্য আমাদের ছোট্ট মতো পিকনিক এখানে হচ্ছে। সামাইরা এঞ্জেল খেতে বসে গেছে, আমাদেরও খাবার নিয়ে চলে এসেছি। তো একসাথে খাবো, একটা ছোট্ট কিটি পার্টি টাইপের আমাদের হয়ে গেল। অনেকদিন পরই দেখা হলো, যাই হোক তো ভালোই লাগছে সবার সঙ্গে দেখা করে। সামাইরা ইয়ে কর, ইয়ে ইয়ে। আমরা এখন কজন পিকনিক করব, এখন আমাদের মেম্বার এতজনই। আজ পিকনিকে স্টার্টিং করলাম আমরা। এখন ছাদে সেরকম ঠান্ডা পড়েনি, তাও ছাদে চলে এসেছি খাবার খেতে। মানে রোদটা একটু বেশিই লাগছে, কিন্তু ভালোই লাগছে সবাই মিলে। অর্চনা ভাবি, রিমা মামি সবাই এসেছে। তো আমরা সবাই মিলে একটু জাস্ট পিকনিকের মতো ছাদেই খাবো, ভালো লাগবে সবাই মিলে। আর এখন এনেছে বন্ধুরা সময় রাখে কান ফুটো করতে পার্লারে। তো একটু আগে বলছিল করব করব, কিন্তু ও জানি না ওর মুড চেঞ্জ হয়ে গেছে, বলছে আমি করবো না, ভয়ে কানতে শুরু করে দিয়েছে। কত সুন্দর বেবি, দেখো সময়টা, দেখো
सब कोई देख रहा है, सब हंसेगा लेकिन कैमरा में देखो। बोले समायरा रो रही है। वाह कितना सुंदर। एंजेल কেমন দেখছিস? এঞ্জেল পরেছিল কত সুন্দর। সামাইরা এঞ্জেল বহুত কেঁদেছিল, সামাইরা কাঁদেই না। এই দেখ দুলটা পড়াচ্ছে, ছেঁদা তো হয়ে গেছে। हो गया है, छेदा हो गया, खाली कान वाला पहनाना है। लेकिन कीजिए ना, वैसे हिलना नहीं क्या लग गया है माथा में? वो हम पूछ रहे हैं। अरे दूलटा पड़ाচ্ছে, थोड़ी ना लगছে। कान वाला पहनना है, वो सुंदर सा कान वाला। मामा का शादी में पहनना है। देखो कुछ नहीं होगा, देख रही है कैसे। स्कूल जाएगी कि नहीं? स्कूल नहीं जाती है? जाते हैं। तो वही तो गर्ल तुम तो है नहीं लग रहा है। बाबू स्कूल में यही सब सिखाता है। मैम तो बोल कान का पहन के आओ। मैम पूछो इसका, मैम को बोला गया। हमारा मैम बोली थी ना कान वाला पहनिए। देखो देखो मैम को फोन लगाइए, पूछिए। फोन टा लगाओ तो। हाँ झूठ बोल रही है। बैठो बैठो लगाओ रे समायरा। तुम ही पूछ लो, दो लगा दे रहे हैं। अब बोल दीजिए कि कान छेदाने लाए हैं। अगर मैडम बोलेगी तो करेगी ना? तुम करेगी ना? कि आप मना किए हैं, फोन कीजिए तो स्पीकर में दीजिए। তো ফাইনালি কিন্তু সামাইরা কান আর ফুটো করেনি, প্রচন্ড কান ছিল। তো আজকের মতো ব্লগটা আমি আর বেশি বাড়াচ্ছি না, কারণ বেশি বড় আর করছি না ব্লগটা। তো এখানেই শেষ। তো দেখা হবে আবার নেক্সট একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।